নমস্কার, আমি সংযুক্তা। আজ আবার একটি নতুন গল্প নিয়ে আমি উপস্থিত। এক গভীর জঙ্গলে অনেক পশু পাখি একসাথে বসবাস করত। তাদের সবার মধ্যে একটি সিংহ, একটি শেয়াল, একটি খরগোশ, একটি কচ্ছপ আর একটি পাখির মধ্যে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তারা সবসময় একসাথে মিলেমিশে মজায় দিন কাটাতো। একদিন তারা ভাবলো, কে সবথেকে বেশি শক্তিশালী, সবথেকে সাহসী, সবচেয়ে দ্রুত আর সবচেয়ে চালাক। তাই সবাই এক প্রতিযোগিতার আয়োজন করলো। প্রথমে সিংহ বলল, আমি জঙ্গলের রাজা, আমার মতন কেউ সাহসী আর শক্তিশালী নয়। তখন শিয়াল হেসে বলল, আমি চালাক, তাই সবসময় পরিস্থিতি বুঝে পথ খুঁজি। খরগোশ একটু ঘাবড়ে গিয়ে বলল, ভাইয়া, তোমরা যতই বড় ও শক্তিশালী আর চালাক হও না কেন, আমি বুদ্ধিতে তোমাদের থেকে এগিয়ে যেতেও পারি। পাখি তখন বলল, আমি তো আকাশে উড়ে যাই, পৃথিবীর যে কোনো প্রান্তে দ্রুত পৌঁছে যেতে পারি। সবাই সব কিছুই নিজেকে নিয়ে বলল, শুধু কচ্ছপ একটি কথাও বলল না। সে চুপ করে থাকলো। সিংহ তখন বলল, আসো, আমরা একটা খেলা খেলি। কে সবথেকে দ্রুত জঙ্গল পেরিয়ে জঙ্গলের শেষ প্রান্তে থাকা ঝিলের কাছে পৌঁছাতে পারে। সবাই নিজের নিজের মতন দৌড়াতে শুরু করলো। কেউ উঠতে, কেউ লাফাতেও শুরু করলো। সিংহ কিছুক্ষণ দৌড়েই ক্লান্ত হয়ে পড়ল। শেয়াল আবার চালাকি করতে গিয়ে রাস্তায় ভুলে গেল। পাখি উঠতে উঠতে ঝড়ের সম্মুখীন হয়ে পথই বন্ধ হয়ে গেল। আর খরগোশ ভাবল, সে তো এবার জয়ী হবেই, তাই একটু বিশ্রাম করে ঘুমিয়ে পড়ল। কিন্তু কচ্ছপ ধীর ও অবিচল গতিতে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকলো। অবশেষে কচ্ছপ পৌঁছে গেল সেই ঝিলের পাশে। সবশেষে সবাই পৌঁছে দেখল জয়ী কচ্ছপ। সবাই তখন হেসে বলল, তুমি সত্যিই বড় দারুণ কচ্ছপ বন্ধু। এই গল্প থেকে আমরা জানতে পারি, শক্তি আর গতি সবসময় কাজ দেয় না। ধৈর্য আর স্থির মনোবল সবথেকে বড় গুণ। ধীর ও স্থিরতা আর অধ্যবসায় অনেক বড় শক্তি। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।